এইরকম ম্যাচ হারলেও শান্তি লাগে। গতকালকে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলা ছিল, যেটা ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে, এবং এই ম্যাচের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এটা হতে পারত জাভি আলোনসোর লাস্ট ম্যাচ। তবে গতকালকে জাভি আলোনসো যে খেলাটা দেখাইছে, সেটাতে আসলে আমার মনে হয় না কোচের তেমন কোনো দোষ আছে। অনেকেই জাভি আলোনসোকে ধুয়ে দিছে বিগত সব ম্যাচগুলোতে। আসলে আমাদের প্লেয়ারদের মধ্যেই সমস্যা, যার কারণে জাভি আলোনসো তার সিস্টেমটাকে ওইভাবে এক্সিকিউট করতে পারেনি। গতকালকের ম্যাচে এমবাপ্পে ছিল না, রদ্রিগোকে খেলানো হয়েছে এবং রদ্রিগো দুর্দান্ত খেলছে। সবাই বলে রদ্রিগো গোল করতে পারে না, গোল করতে পারে না, বাট এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে দুর্দান্ত একটা গোল করছে রদ্রিগো। ইভেন রদ্রিগোর খেলা শেষে পেপ গার্দিওলা নিজে তার সাথে কথা বলছে যে তুমি ভালো খেলো। পেপ গার্দিওলা বরাবরই রদ্রিগোর কে পছন্দ করেন, তো এটা নিয়ে রদ্রিগোকে বলার কিছু নাই। সে হয়তো গোল খরায় ভুগতেছে, ওইভাবে পারফর্ম করতে পারতেছে না, বাট তাকে যদি ওইভাবে টাইম দেওয়া হয় তাহলে হয়তো সে জ্বলে উঠতে পারবে। গতকালকের ম্যাচে মোটামুটি সবাই খুবই ভালো ছিল। কিছু কিছু হাই ভোল্টেজের প্লেয়ার, মানে স্টার মাপের প্লেয়ার যারা ভালো খেলতে পারে নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম। ভিনিসিয়াস জুনিয়র কালকে মোটামুটি খুবই বাজে খেলছে, জুড বেলিংহামও খুব ফালতু খেলছে। আর একটা প্লেয়ার হচ্ছে রুডিগার। রুডিগার আসলে এখন মানে অনেক ভালো সার্ভিস দিয়ে গেছে রিয়াল মাদ্রিদকে, বাট এই মুহূর্তে রুডিগার আসলে রিয়াল মাদ্রিদের সাথে যায় না, কারণ সে অপারেশন করার পর থেকে ওইভাবে খেলতে পারতেছে না, ম্যান মার্কিং করতে পারে না, তারপর বল কোন দিক দিয়ে আসতেছে সে বুঝতেই পারে না। সো সব কিছু মিলিয়ে রুডিগার আসলে এখন রিয়াল মাদ্রিদের সাথে যায় না। আর গতকালকে আমাদের ডিফেন্ডার ছিল না বললেই চলে। হুইজেন ছিল না, অ্যাডার মিলিটাও ছিল না, মানে মেন যে ডিফেন্ডারগুলো আছে তারা ছিল না। তারপর হচ্ছে রাইট ব্যাকে আমাদের প্রপার রাইট ব্যাক ছিল না, ট্রেন্টও ছিল না, কারভাহালও ছিল না, দুইজনই ইনজুরিতে খেলছে ফেদে ভালভার্দে। মিডে জুড বেলিংহাম তো কিছু করতে পারে নাই, আর্দা গুলারও ওইভাবে ভালো খেলতে পারতেছে না, সেবায়োস মোটামুটি ভালো খেলছে। সব থেকে ভালো খেলছে বলতে গেলে রদ্রিগো, ক্যারেরাস এবং থিবো কর্তোয়া। তো এই তিনজন খুবই ভালো খেলছে, খুবই ভালো খেলছে গতকালকে। চুয়ামেনি, কামাভিঙ্গা এদের নিয়ে বলার কিছু নাই, তারা সবসময় ভালোই খেলে। এখন সমস্যাটা আসলে কার, কোচের নাকি প্লেয়ারদের? কোচ কালকে যেভাবে খেলাইছে, এই খেলাটা আসলে দেখে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ হারতেছে, বাট খেলা দেখে দারুণ মজা পাইছি ভাই। এটাই তো চাই একটা ক্লাব ফ্যান হিসাবে, আমি তো সবসময় চাই আমার ক্লাব ভালো খেলুক, ভালো খেলা উপহার দিক, যে খেলা দেখে আমি শান্তি পাবো। এমন কিছু খেলা হয় যেসব খেলায় দেখা যায় 1-0-তে জিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বাট খেলা দেখে কোনো মজা নেই, বা ড্র হচ্ছে, খেলা দেখে টোটালি কোনো মজা নেই, মানে না আছে অ্যাগ্রেশন, না আছে গোলের ক্ষুধা। কি করে বুঝি না, মানে বিগত যে 4-5টা ম্যাচ ছিল এই ম্যাচগুলোতে এরকমই খেলছে। লাস্টে যে সেল্টা ভিগোর সাথে খেলছে, মানে একদম কি বলবো, ডিজাস্টার খেলা খেলছে। তো যাই হোক, জাভি আলোনসোকে টাইম দিলে জাভি আলোনসোকে টাইম দিলে সে হয়তো আরো ভালো খেলাইতে পারবে, বাট এর সাথে সাথে আমাদের প্লেয়াররা যারা আছে তাদেরও কোঅপারেট করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে অনেক দিছে, আমি চাই আরো অনেক দিক, বাট ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে যে গতকালকের খেলাটা দেখলাম, ওইভাবে খেললে রিয়াল মাদ্রিদে আসলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে যায় না। এখন ভিনিসিয়াস জুনিয়রের আরো বেশি কোঅপারেটিভ হইতে হবে কোচের সাথে, তাহলেই আমরা ভালো খেলাইতে পারবো, আমরা ভালো খেলতে পারবো এবং রিয়াল মাদ্রিদ কিছু একটা জয় করতে পারবে। এখন রিয়াল মাদ্রিদের আসলে কোনো কিছু জয়েরই আশা নেই, লিগে মোটামুটি পিছিয়ে আছে, চ্যাম্পিয়ন্স লিগেও ভালো পিছিয়ে আছে। তো লিগ যদি জয় করতে চায়, ডোমিনেট করতে চায়, সেক্ষেত্রে আমাদের এল ক্লাসিকো জিততেই হবে মাস্ট। আর বিগত যে খেলাগুলো আছে, মানে আগামী যে খেলাগুলো আছে, এই খেলাগুলো তো অবশ্যই জিততে হবে। তো এটাই বলবো, জাভি আলোনসোর মধ্যে সমস্যার থেকে বড় সমস্যা হচ্ছে প্লেয়াররা তাকে কোঅপারেট করতেছে না। এটা যদি করতে পারে, জাভি আলোনসো রিয়াল মাদ্রিদকে ভালো কিছু উপহার দিতে পারবে আশা করি।